সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার সহকর্মী শিক্ষকবৃন্দ, সবাইকে জানাই আমার অনলাইন ক্লাসের শুভেচ্ছা এবং স্বাগতম। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত পার হয়ে শীত ঋতু এসে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আমাদের। কিন্তু করোনার এই প্রবাহ এই শীতকালে ধারণ করতে পারে ভয়াবহ অবস্থা। সে কারণে আমাদের সবাইকেই নিজ নিজ অবস্থানে থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি কণিকা চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, মাঝপাড়া ইউপি দুর্গাপুর দাখিল মাদ্রাসা, নড়াইল সদর, নড়াইল। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় থেকে বৃত্তের উপপাদ্য নিয়ে আলোচনা করব। উপপাদ্য 20 এবং উপপাদ্য 21 এই দুইটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। উপপাদ্য 20-এ আমাদের যে উপপাদ্যটি রয়েছে সেটি হচ্ছে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমাদের উপপাদ্যটি হচ্ছে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখো এখানে তিনটি বিষয় হাইলাইট হয়েছে। একটা হচ্ছে বৃত্তের চাপ, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর একটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই তিনটি বিষয়ে আগে আমাদের ধারণা থাকতে হবে, তাহলে আমরা এই উপপাদ্যটি কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবো। তাহলে আমাদের প্রথমেই আছে বৃত্তের চাপ। বৃত্ত সম্পর্কে আমরা সবাই জানি, বৃত্তের সংজ্ঞা সম্পর্কে জানি, বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র, এগুলো কিন্তু আমরা সবাই খুবই ভালোভাবে জানি। এখন আমরা জানবো বৃত্তের চাপ কি, বৃত্ত চাপটা কি। দেখো এখানে তোমরা একটি কি দেখতে পাচ্ছ, একটি বৃত্ত, তাই তো? এই বৃত্তের কিন্তু একটা কেন্দ্র আছে, আর এই বৃত্তের এই যে রেখাটা আছে, এই যে বক্ররেখা, এটাকে আমরা কি বলতে পারি? পরিধি, বৃত্তের পরিধি। এখন এই পরিধির উপরে আমরা যদি দুইটা বিন্দু নিই, ধরো এখানে একটি বিন্দু আছে বি আর এখানে একটি বিন্দু আছে সি, তাহলে এই বি সি বিন্দুদ্বয়ের ভেতরে পরিধির যে অংশ সেটাকে বলা হয় চাপ, বৃত্ত চাপ। এখন কথা হচ্ছে চাপ আছে দুই রকমের, একটা হচ্ছে উপচাপ আর একটি হচ্ছে অধিচাপ। এখন উপচাপ কোনটা? দেখো বৃত্তে আমি এই যে দুটো বিন্দু নিয়ে কিন্তু একটি নির্দিষ্ট অংশ চিহ্নিত করেছি, কিন্তু এর পাশে আরো পরিধি থেকে গেছে। এই যে এইটুকু কি আর একটা পরিধি না? আর এইটুকু তো আমি আলাদা করেছি। এই যে ছোট অংশ এটাকে বলা হয় উপচাপ, আর এই যে বড় অংশ এটাকে বলা হয় অধিচাপ। তাহলে আমরা চাপ সম্পর্কে জানলাম, তাই তো? এখন আমরা জানবো বৃত্তস্থ কোণ সম্পর্কে। আচ্ছা, বৃত্তের জ্যা তো আমরা চিনি, তাই তো? এখন দুটো জ্যা, বৃত্তের দুইটি জ্যা যদি পরিধির ওপরে কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে সেখানে যে কোণ উৎপন্ন হয় সেটি হচ্ছে বৃত্তস্থ কোণ। দেখো এখানে মনে করি এটা একটি জ্যা আর এইটা আরেকটি জ্যা।
কোথায় মিলিত হয়েছে, এই বিন্দু, এটাকে একটা নাম দিই এ বিন্দু। এ বিন্দুতে মিলিত হয়ে এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই বৃত্তস্থ কোণ। তার মানে BAC, এই সিটা আমরা এখানে দিই। তাহলে দেখো BAC হচ্ছে বৃত্তের বৃত্তস্থ কোণ। এখন আমরা কেন্দ্রস্থ কোণ সম্পর্কে জানব। আমরা বৃত্তের কেন্দ্রকে চিনি। এখন যদি আমরা একটি কোণ আঁকি, তার শীর্ষবিন্দু যদি এই কেন্দ্রে থাকে, দেখো এখানে আমরা একটা কোণ এঁকেছি, কোণ আকার, কিন্তু এদের শীর্ষবিন্দু কোথায় আছে, বৃত্তের কেন্দ্রে। তাহলে এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে কেন্দ্রে, এই কোণটাই হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটাকে যদি আমরা ও দিয়ে প্রকাশ করি তাহলে BOC কিন্তু কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা কি কি শিখলাম, বৃত্তচাপ, বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। এখন আমরা এই উপপাদ্যটায় ফিরে আসি। এই উপপাদ্যে আমরা কি পড়েছিলাম, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা দেখলেই কিন্তু বোঝা যায় যে এই কোণটা ছোট আর এই কোণটা বড়, কিন্তু আমরা এটা কি করব, উপপাদ্যের মাধ্যমে প্রমাণ করব। এখন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC একটি বৃত্ত। এটি আমরা কি করতে পারি, বিশেষ নির্বাচনে লিখব, তাই তো, যে ও কেন্দ্র বিশিষ্ট ABC একটি বৃত্ত এবং এখানে চাপ হচ্ছে BC। BC চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ BAC এবং কেন্দ্রস্থ কোণ BOC। তাহলে আমরা লিখব কি, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে BC চাপের ওপর দণ্ডায়মান কোণ BAC একটি বৃত্তস্থ কোণ এবং কোণ BOC একটি কেন্দ্রস্থ কোণ। তাহলে এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে কোণ BOC মানে কেন্দ্রস্থ কোণ সমান 2 কোণ BAC। দেখো এটুকু কিন্তু আমরা খুবই সহজভাবে বুঝতে পেরেছি। এখন আমরা প্রমাণ করব। তার আগে আমাদের একটা অঙ্কন আছে, যে এই কেন্দ্রগামী একটি রেখা আমরা এ থেকে এই কেন্দ্রের পরে টেনে দেব, এটাকে আমরা নাম দেব ডি। এটা আমরা অঙ্কনে লিখব। এখন দেখো আমরা প্রমাণে চলে যাই। খুব মনোযোগ সহকারে যদি আমরা এই প্রমাণটা দেখি তাহলে এটি খুবই সহজ একটি বিষয়, কিন্তু এটি বারে বারে কিন্তু পরীক্ষাতে আসে। এখন আমরা এটি প্রমাণে চলে যাব। দেখো এই যে চিত্রটি আমরা এঁকেছি, AD একটি রেখা টানার পরে কিন্তু এখানে দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে OAB, আরেকটি হচ্ছে OAC। এখন আমরা এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই ত্রিভুজটা কিন্তু তিনটে কোণ আছে, এই একটা কোণ, এই একটা কোণ আর এইখানে একটা কোণ, কিন্তু এদের বাইরেও কিন্তু একটা কোণ আছে। দেখো এটা কিন্তু এদের বহিস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ OAOB এর ক্ষেত্রে
বহিস্থ কোণ। বহিস্থ কোণ কোনটি আমরা দেখেছিলাম? বহিস্থ কোণ হচ্ছে কোণ বি ও ডি। এই যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ সমান আমরা লিখতে পারি এদের বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টি। তাহলে এই যে বহিস্থ কোণের বিপরীত অন্তঃস্থ কোণ কোনটি? এই কোণটা আর এই কোণটা। তাহলে কোণ ও এ বি যোগ কোণ এ বি ও। এবার এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে চিহ্নিত করি। তাহলে আমরা কি পেলাম? বি ও ডি সমান বি এ ও আর ও বি এ বা এ বি ও। এখন দেখো এইখান থেকে এই কেন্দ্র থেকে এই যে এই বাহুটা আর এই বাহুটা এরা কিন্তু দুটোই বৃত্তের ব্যাসার্ধ। কি? দুটোই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো কিন্তু সমান, এই দুটো কিন্তু সমান। তাহলে আমরা লিখতে পারি যে ও এ সমান ও বি। পারি তো লিখতে? এই যে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে এই দুটো কিন্তু সমান। আবার আমরা এই দুটো বাহু যদি এই ত্রিভুজের সমান হয়ে যায় তাহলে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি কিন্তু সমান। তাহলে এইটা যদি দুইটা বাহু হয় তাহলে ভূমি এইটে আর ভূমি সংলগ্ন কোণ হচ্ছে এইটে আর এইটে। তাহলে আমরা লিখতে পারি যে কোণ ও এ বি সমান কোণ এ বি ও। তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান। তাহলে 1 নং থেকে আমরা পাবো কোণ বি ও ডি সমান কি 2 কোণ কি 2 কোণ ও এ বি। তাই তো? তাহলে এটাকে আমরা কয় নম্বর সমীকরণ দেব? 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা কিন্তু একটার ক্ষেত্রে কিন্তু এটা পেয়ে গেছি, তাই না? একটার ক্ষেত্রে আমরা এটা পেয়ে গেছি, একটা ত্রিভুজের ক্ষেত্রে। এখন ত্রিভুজ সি ও এর ক্ষেত্রে সিও বা এ ও সিও লেখা যায়, এর ক্ষেত্রেও কিন্তু অনুরূপ ভাবে আমরা পাই, ক্ষেত্রে অনুরূপ ভাবে আমরা কি পাই? কোণ সি ও ডি সমান 2 কোণ সি এ ও। এই ত্রিভুজ থেকে যা পেয়েছিলাম অনুরূপ ভাবে আমরা সি ও ডি সমান 2 সি এ ও পাবো। তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দেব। এখন এই সমীকরণটা আর এই সমীকরণটা আমরা যদি যোগ করি তাহলে 2 ও 3 নং সমীকরণ যোগ করে আমরা কি পাই? কোণ বি ও ডি প্লাস কোণ সি ও ডি সমান 2 ব্র্যাকেটে আমরা লিখতে পারি কোণ ও এ বি প্লাস কোণ সি এ ও। এখন দেখো বিওডি প্লাস সিওডি, তার মানে বিওডি আর সিওডি একসাথে আমরা কি লিখতে পারি? বি ও সি। তাহলে আমরা এখানে লিখতে পারি বি ও সি, অর্থাৎ এটাই কিন্তু আমাদের কেন্দ্রস্থ কোণ। আর ও এ বি আর ও এ সি সমান লিখতে পারি বি এ সি। এটাই আমাদের বৃত্তস্থ কোণ। অর্থাৎ এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি। তাহলে উপপাদ্যটা কিন্তু আমরা সবাই খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছি, তাই তো? এবার এখান থেকে আরেকটি ছোট্ট একটি উপপাদ্য আমরা দেখব, সেটা খুবই সহজ। এটা তোমরা নিশ্চয়ই খাতায় তুলে নিয়েছ।
উপপাদ্য, সেটা হচ্ছে উপপাদ্য 21। উপপাদ্যটি হচ্ছে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান, বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি সমান। দেখো বৃত্তটা কিন্তু আমাদের আকারে আছে। এখন বৃত্তস্থ কোণ কিন্তু আমরা আগেই চিনেছি। এখানে আমরা এই চিত্রটা এঁকে ফেলি। এখানে যদি কেন্দ্র হয় তাহলে একই চাপের উপর দণ্ডায়মান, তাহলে এখানে আমরা একটি বৃত্তস্থ কোণ আঁকি, আবার এটিও কিন্তু একটি বৃত্তস্থ কোণ, কিন্তু এদের চাপ কিন্তু একই থাকবে। আর এখানে আমরা আঁকবো একটি প্রমাণের স্বার্থে, এখানে একটি আঁকবো কেন্দ্রস্থ কোণ। দেখো আমাদের চিত্রটি কিন্তু আঁকা হয়ে গেছে, আমরা দুটো বৃত্তস্থ কোণ এঁকেছি, তাই তো? দুটো বৃত্তস্থ কোণ কিন্তু আমরা এখানে এঁকেছি, যাদের শীর্ষবিন্দু কিন্তু এ আর ই, আর এখানে একটি কেন্দ্রস্থ কোণ এঁকেছি। তাহলে আমরা প্রথমে লিখবো যে মনে করি কি ও কেন্দ্র বিশিষ্ট BCD AE একটি বৃত্ত। এই বৃত্তের চাপ কিন্তু কি BCD চাপের ওপর দণ্ডায়মান দুটো বৃত্তস্থ কোণ আছে, BAD আর BED, দুটো বৃত্তস্থ কোণ, তাই তো? তাহলে আমরা এখানে লিখি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের BCD চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ BAD এবং কোণ BED। এখন প্রমাণ করতে হবে যে এই দুটো বৃত্তস্থ কোণ সমান, অর্থাৎ BAD সমান কোণ BED। এখন দেখো প্রমাণের স্বার্থে আমরা OB আর OD যোগ করব, OB আর OD যোগ করব, তাহলে এখানে কিন্তু আমরা একটি কেন্দ্রস্থ কোণ পাব। এখন আমরা প্রমাণে চলে যাব। প্রমাণ BCD চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটি? কোণ BOD। তাহলে দেখো আমরা আগের যে উপপাদ্যটা পড়েছিলাম সেখানে কিন্তু আমরা পড়েছিলাম যে কেন্দ্রস্থ কোণ কিন্তু বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে আমরা লিখতে পারি কোণ BOD যদি এই কোণের ক্ষেত্রে লিখি তাহলে 2 কোণ BAD, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেই। তাহলে আবার যদি ওই কোণের ক্ষেত্রে লিখি তাহলে, কারণ এদের চাপ কিন্তু একই BCD, তাহলে আমরা লিখতে পারি 2 কোণ BED
এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 নম্বর সমীকরণেও বি ও ডি সমান এতে, 2 নম্বর সমীকরণেও কিন্তু বি ও ডি সমান এতে। তাহলে এটা সমান এটা কিন্তু লিখতে পারি আমরা। তাহলে 1 ও 2 নং থেকে পাই 2 কোণ বি এ ডি সমান 2 কোণ বি ই ডি। তাহলে উভয় পক্ষ থেকে যদি 2 উঠে যায় তাহলে পাবো বি এ ডি সমান কোণ বি ই ডি, অর্থাৎ দুটো বৃত্তস্থ কোণ কিন্তু সমান। এটা আমরা প্রমাণ করে ফেলেছি। তোমরা এই উপপাদ্য দুইটি বাড়িতে বারবার অনুশীলন করবে এবং খাতায় লিখবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে আমার দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।